আমূলিক নিষিদ্ধ হয়েছে, এটা আমরা সবাই বাংলাদেশ জনগণে এটার প্রতি অনেক খুশি। কারণ আমূলিক অনেক অত্যাচার লঘুলাঞ্ছনা করছে বাংলাদেশের সাধারণ জনগণের উপরে। এই জন্য আমরা কোনো মনোক্ষোভ নাই, আমরা খুশি জনগণ। আমূলিক নিষিদ্ধ, আমূলিক বাংলাদেশে আর কখনো যাতে নির্বাচন নিয়ে কথা জানি না বলতে পারে এবং কি সারা যাতে না দিতে পারে, এই ব্যাপারে আমরা সক্রিয় আছি। আমরা প্রতিবাদ গড়ে তুলব। আমূলিক যেখানে এরা মিছিল মিটিং নিয়ে আসবো, আমরা প্রতিবাদ জানাবো এবং কি নিন্দা জানাই যাব। ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি। দুইটা দল বাংলাদেশে বড় দল, একটা বিএনপি, একটা আওয়ামী লীগ। এখন এরা কাম করতে যায় বলতে হতে পারে, তার বিচার হতে পারে, কিন্তু নিষিদ্ধ একটা দল হয়ে গেলে এটা আমার বুঝে ধরে তা ওনারা যা করছে সেই অনুযায়ী ঠিকই আছে। না, সম্ভাবনা নাই। কারণ এরা বিগত 15 বছরে যা করেছে তা সব মানুষের মধ্যে ভালো কিছু নাই। কারণ হচ্ছে প্রত্যেক জায়গায় ওদের চাঁদাবাজি শুরু করে সবকিছুই ছিল, যার কারণে আমি মনে করি অন্তত এরা আসার সম্ভাবনা কম। বিগত 15 বছর বিরোধী দলের সমর্থন যেভাবে ইয়া করছিল, লুকায় পচা ছিল, এদের অবস্থা এখন এরকম হবে। ব্যাক করে কিনা এটা তো সম্ভব, কারণ এটা তো একটা বৃহত্তম দল। এই হিসেবে তারা চেষ্টা করবে পুনরায় আবার তাদের স্থান পরিপূর্ণ করার জন্য। আর এটা রাজনৈতিক হিসাবে তো তারা এটা প্রচেষ্টা করতে থাকবে। তাই আমাদের আশা যে তাদের যদি অন্যায় করে থাকে পরিপূর্ণ শাস্তি হোক, এরপরে তারা কার্যক্রম পরিচালনা করতে আমাদের কোনো দর্শনীয় নয়। আমি মনে করি এটা হলো ভুল ভুল ডিসিশন নেওয়া। কারণ আরবি গেলে বড় একটা দল, এই দল যদি না খাকে তাইলে মনে করেন অন্তার যে পর্দা আছে এই পর্দাও থাকবো না। তাহলে আমাকে পেটে তো মনে করেন ভাতই পাই না। সারাদিন গাড়ি চালায় মনে করেন জমা উঠেছে, আমাকে হিসেবে খেয়ে যায়। তাইলে দল যদি এটা বাদ দেয়, তাহলে এক পক্ষে আরেক পক্ষে যদি তক্ক না দেয়, তাহলে তারা আমাকে মনে করেন বাঁচার মতো নাই। মানে আওয়ামী লীগের দল যদি বাদ দেয়, তাহলে মনে করেন আমাকে হিসাবে মরণ ছাড়া কোনো গতি নাই। হাসিনা একজন স্বৈরাচার ছিল, এই জন্য। বাংলাদেশে দল হচ্ছে দুইটা, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, আর জামাত হচ্ছে তৃতীয় পার্সেন্ট। ঠিক আছে, 3 নম্বর দল। আর বাদ বাকি যারা আছে এরা কোনো দলের ভিতর করে না, এরা সবগুলো মিলে যা জামাত তাই। আর বিগ দল দুইটাই, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। অতএব ঘুরে ফিরে আপনি দেখেন স্বাধীনতার পর থেকে অন্য কেউ কি ক্ষমতা আসতে পারছে? আমি আপনার একটা কথা, জামাতের 17 বছর ধরে, জামাত তো একটা 3য় নম্বর দল, তারে নিষিদ্ধ করতে পারে না, তাহলে আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করে ফেলায় এত তাড়াতাড়ি? পরিস্থিতির উপর নির্ভর করবে। আমরা চাই না উনি ব্যাক করুক, আমরা চাই না। কারণ আমরা আশা করি না উনি আসুক, এতে আমরা খুশি। তারা যদি ভালো পথে ভালো দিক নির্দেশনা করতে পারে, ভালো অনুভব করতে পারে, তাদের ভুল ত্রুটি তারা থেকে বেরিয়ে আসতে পারে, তাদের দলীয়করণ যে অপকর্মগুলো করছে তার থেকে যদি তারা বেরিয়ে আসতে পারে, ওয়েলকাম। তাদেরকে আমরা আবারও স্বাগত জানাবো। তারা যত কাজ করছে, তারা দেশের জন্য কাজ করছে আমরা স্বীকার করি, কিন্তু দুর্নীতিটা বেশি করছে। আলেম সমাজ তারাই করছে না, ব্যাক করার সুযোগ আছে। কারণ একটা মানুষ যদি ভুল করে সেই ভুলটা সে বুঝতে পারে, সে যদি সংশোধন হয়ে আসতে চায়, তাদের সুযোগ দেওয়া উচিত। আর ওনারা যদি ভালো কাজ করে বা ভালো হতে চায়, ভালো হয়ে আসতে চায়, আমরা ওয়েলকাম। নিষিদ্ধটা অপেক্ষা করতে হইব। কারণ অন্তত তারা যেমন জোরপূর্বক ভাবে 3টা নির্বাচন করছে, তাদেরকে অন্ততপক্ষে 3টা নির্বাচন অপেক্ষা করা উচিত। আর ওনারা যা কাজ করছে তাদের ক্ষমা যোগ্য না। যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এটা আমাদের দাবির অংশ, মানে আংশিক পূরণ হয়েছে। আমাদের মূল দাবিটা ছিল হচ্ছে যে সংগঠন হিসাবে, একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগকে পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ করা। হ্যাঁ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারের যে প্রসিকিউশন আছে, সেখানে আওয়ামী লীগের দল হিসাবে বিচারের যে বিষয়টা, এটাকে অন্তর্ভুক্ত করা। আর জুলাইয়ের ঘোষণাপত্র যেটা আছে, সেই ঘোষণাপত্রটা অতি সত্বর সরকার থেকে যাতে এটা পূরণ করে, জনদাবি যেটা। তো এখন আওয়ামী লীগ তার কর্মকাণ্ড বন্ধ হয়েছে, সেই কর্মকাণ্ড বন্ধ হওয়ার মধ্য দিয়ে একটা কিন্তু যে জন আকাঙ্ক্ষা, এটা বাস্তবিক রূপ লাভ করছে। এবং এটা মাত্র সূচনা। এরপরে তাদের যখন বিচার হবে, এই বিচারের মাধ্যমে তাদের যে নৃশংসতা, তাদের যে দল হিসাবে মানুষের প্রতি তাদের যে 17-18 বছরের যে অত্যাচার, অবিচার, গুম, খুন, হ্যাঁ, এবং সন্ত্রাসীর মাধ্যমে, চাঁদাবাজির মাধ্যমে তারা 5ই মে থেকে শুরু করে হেফাজতের উপরে যে গণহত্যা, আপনার পিলখানার যে হত্যাযজ্ঞ, এছাড়াও ধরেন বিরোধীদের উপরে যে দমন নিপীড়ন চালাইছে, হামলা মামলা করছে, এগুলার মাধ্যমে তারা আসলে সত্যিকার অর্থে একটা সন্ত্রাসী এবং ফ্যাসিবাদ সংগঠন হিসাবে তাদের প্রমাণ হয়ে যাবে, আমরা এটা মনে করি। এবং এই বিচারের মধ্য দিয়ে আসলে জনগণের মধ্যে একটা জনরায় আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। আওয়ামী লীগের ফেরার কোনো সম্ভাবনা আমরা দেখি না। কারণ আপনি যদি অতীতে দেখেন যে বাংলাদেশের জনগণ যে দলকে একবার
ধিকৃত করে, যে দলকে একবার ক্ষমতা থেকে আসলে উৎখাত করে, সেই দলের আসলে ফিরে আসার আর কোনো সুযোগ এদেশে অতীতে ছিল না। মুকেশ বলেন, জাতীয় পার্টির ইতিহাস বলেন, সেই জায়গা থেকে আমার মনে হয় যে আওয়ামী লীগও হচ্ছে নিষিদ্ধ হয়ে গেছে, একে আর ফিরে ওইটার চ্যাপ্টার ক্লোজ। আমি মনে করি আওয়ামী লীগ আর কখনো ফিরতে পারবে না বা ফিরবে না। জনগণ তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাদের 16 বছরের যে কার্যক্রম, সেই ইতিহাস জনগণ যখনই মনে করবে, সেই বয়াল স্মৃতিগুলো তাদের মনে আসবে, তারা আর কখনোই এই দলের দিকে তাকাবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ যেই সন্ত্রাসী কার্যক্রম করেছে, এই কার্যক্রমে যারা জড়িত ছিল আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পর্যায়ে, যারা এদের নির্দেশদাতা, যারা অংশগ্রহণ করেছে, তারা অবশ্যই আইনের আওতায় আসবে এবং তারা কখনোই বাংলাদেশের কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে পারবে না। আর যারা সমর্থক ছিল, তারা এই হত্যাযজ্ঞ দেখার পরেও আমার মনে হয় না তারা আর আওয়ামী লীগকে সমর্থন করবে। তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে ফিরে আসবে। আওয়ামী লীগের ক্ষেত্রে আমি বলবো এটা কখনোই আসার সম্ভাবনা নেই। জামাত নিষিদ্ধ হয়েছে, জামাতের যেই 71 সালের কার্যক্রম বা তারা বাংলাদেশের পক্ষের যেই কথা তাদের নিয়ে আছে, যে বাংলাদেশকে তারা সমর্থন করে নাই, সেই হিসাবে তাদেরকে অনেকবারই মানুষ নির্বাচনের ক্ষেত্রেই তাদেরকে প্রতিহত করেছে। আর তাদেরকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, সেটা তো আসলে তাদেরকে ওইভাবে নিষিদ্ধ করা হয়নি। তাদেরকে একটা রাজনৈতিক প্রতিপক্ষ বা বিরোধী মত দমন হিসাবে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষিদ্ধ আসলে জনগণ কখনোই মেনে নেবে না। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আমাদের চোখের সামনে, এতগুলো হত্যাযজ্ঞ হওয়ার পরে এটাকে যদি নিষিদ্ধ না করে হয়, তাহলে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াবে, যেখানে সেখানে আওয়ামী লীগকে যখনই যে পাবে তাদের সেই ক্রোধটাকে ওদের উপরে প্রয়োগ করবে। সেই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দরকার ছিল এবং সেটা করেছে, আমরা সেটাকে সাধুবাদ জানাই। আমি মনে করি যে আওয়ামী লীগ নতুন করে ফেরার কোনো সুযোগ নেই, কেন আওয়ামী লীগকে রাজনৈতিক কোনো দল নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে এই দেশের জনগণ। সুতরাং যে রাজনৈতিক দলকে জনগণ নিষিদ্ধ করছে, সেখানে আওয়ামী লীগ ফেরার কোনো সম্ভাবনা আমরা সাধারণ জনগণ দেখি না। আর ওনাদের যে কর্মীরা, ওনাদের কর্মী বিশাল একটা কর্মী বাহিনী আছে এই দেশে। তো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হইলে তাদের কর্মীরা যদি অনুতপ্ত হয়, রাজনীতি করার পক্ষে যদি তারা আবার সক্রিয় হতে চায়, তাহলে আমার মনে হয় বিভিন্ন সংগঠনে তারা হয়তো যায় ভিড়ার সম্ভাবনা আছে। তবে যারা দুষ্কৃতিকারী ছিল, সরাসরি অপরাধের সাথে জড়িত ছিল আওয়ামী লীগের, আমরা আশা করব কোনো দলই তাদেরকে রাজনীতিতে আর স্থান নতুন করে দিবে না, না দিয়ে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার এই দেশে করবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ ব্যক্তিগত আক্রোশ থেকে জামাতকে নিষিদ্ধ করছে। এই দেশের জনগণ জামাতে নিষিদ্ধ যেটা আওয়ামী লীগ করছিল, এটাকে গ্রহণ করে নাই। এটা আপনারা এবং দেশবাসী দেখেছে। আর আওয়ামী লীগকে যেটা নিষিদ্ধ করা হয়েছে, এই দেশের জনগণ তাদেরকে নিষিদ্ধ করছে। তাদের যে গণহত্যা আপনারা দেখেছেন, যে পিলখানার হত্যা, শাপলা চত্বরের হত্যা, এবং এই 17 বছরের যে বিরোধী দলের উপরে যে নির্যাতন, জুলুম, গুম, হত্যা, এগুলো ছিল টোটালি মানবতা বিরোধী। তো এই মানবতা বিরোধী সংগঠনকে এটা নিষিদ্ধ করার দাবি এই দেশের আপামর জনতার সবারই ছিল। প্রত্যেকটা রাজনৈতিক দল শুধু না, এই দেশের প্রতিটি জনগণেরই দাবি ছিল যে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে নিষিদ্ধ করা। এই দাবিতে উপেক্ষা করেই মূলত এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করার প্রশ্নে আমাদের বাংলাদেশের জনগণ সবাই একমত। এটা শুধু যে অন্যান্য এই দল করছে এরকম না, বাংলাদেশের জনগণ তাকে নিষিদ্ধ করছে। আমাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ হয়ে গেছে 5 তারিখ জনগণ তাকে সরাসরি প্রত্যাখ্যান করছে যে আমরা আওয়ামী লীগকে চাই না। আমরা চাই যে এমন একটা দল যারা দেশে আমাদেরকে সুশাসন প্রতিষ্ঠা করবে, যারা দেশের ভালো করবে, এরকম দল বাংলাদেশের জনগণ চায়। কিন্তু আওয়ামী লীগ কী করেছে, তার পক্ষান্তরে আওয়ামী লীগ দেখা যায় যে আওয়ামী লীগ করেছে কি, যে গুম, খুন, হত্যা, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা, অনেক কিছু যেগুলা বাংলাদেশের মানুষ এতদিন অতিষ্ঠ হয়ে তারপর তারা নিজ স্বেচ্ছায় তারা মাঠে নেমেছে ছাত্রদের সাথে। আওয়ামী লীগের যেই নেতাকর্মীরা আছে তারা তো সরাসরি হত্যার সাথে জড়িত। এরকম অনেক আছে যে এলাকার ভিতরে আমরা যখন আন্দোলন করছি, আন্দোলন করে এলাকায় গেছি, তখন আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে যে তোমরা কেন এগুলা করতেছো, তোমরা যদি না করো তোমাদেরকে মামলার হুমকি দিছে, যে মারার হুমকি দিছে, এরকম অনেক হুমকি আসছে। তো এইগুলা করার পরেও দেখা গেছে যে আমরা আন্দোলন থামাইনি।
এখন আওয়ামী লীগের যে ফ্যান বেজ আছে বা যে নেতাকর্মীরা আছে তারা সরাসরি হত্যা মামলার সাথে জড়িত। এখন তাদেরকে কোনো রাজনীতিতে ফেরার কোনো অপশন নাই, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদেরকে বিচার করার মাধ্যমে তাদেরকে আমাদের যে যথাযথ বিচার, এই বিচার আমরা চাই।